নমস্কার বন্ধুরা, আমি কালকে মাছ ধরতে গিয়েছিলাম খেওলা জাল নিয়ে। তা খেওলা জালে ছোট ছোট চুনোপুঁটি পেয়েছি। এই দেখুন ছোট ছোট চুনোপুঁটি, এগুলো খেওলা জালে পেয়েছি। তারপরে আমরা রাত হয়ে গেছে, ফার্সে জাল ফেলেছিলাম, ফার্সে জালে এই ফার্সে মাছগুলো বেঁধেছে। রাত হয়ে গেছে তার জন্য দেখাতে পারিনি। এখন আমি এই লতি দিয়ে কচুর লতি তুলে নিয়ে এসেছি, কচুর লতি দিয়ে ঝাল করে দেখাবো। আসুন তাহলে মাছটা কেটে নিচ্ছি। ফার্সে মাছ পুরো তেল হয়েছে দেখুন। ফার্সে মাছের ঝালটা আমি একটু অন্যরকমই রান্না করব। মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। মাছে এবার লবণ হলুদ তেল মাখিয়ে রাখবো। হলুদ গুঁড়ো, নুন, তেল এবার একসঙ্গে ভালো করে মেখে ঢেকে রাখবো। এবার আমি কচুরলতিটা কেটে নেব। বন্ধুরা, এখন কচুরলতি পাওয়া যায় না, অসময়, কিন্তু মাঝে আমাদের এখানে বর্ষা হয়েছিল, তার জন্য কচুরলতি হয়েছে একটা দুটো। অনেক খুঁজে পেয়ে একটা পেয়েছি, সে কটা দিয়ে রান্না করব। আমার কচুরলতি বাছা হয়ে গেছে, আমি মশলাটা বেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল, সাদা তেল, ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আদা রসুন কাঁচা জিরে বেটে রেখেছি দিয়ে দেবো। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার মাছ দিয়ে দেবো। এবার আস্তে আস্তে নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে দেবো। এবার তরকারিটা হয়ে গেছে, আমি গোটা মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে নামিয়ে নেব। গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো করেছি দিয়ে দিচ্ছি। উপর থেকে ছড়িয়ে তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমি কচুরলতি দিয়ে যেরকম ফার্সে মাছের ঝাল করলাম, এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। ছোট ছোট চুনো পুঁটি, খুব স্বাদ এই মাছগুলো।